শহরের প্রান্তে দাঁড়িয়ে আছে একটি ভাঙাচোরা পুরনো বাড়ি। চারপাশে ঝোপঝাড়ে ঢাকা, জানালাগুলোতে কাঁচ নেই, আর বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা গন্ধ ভেসে বেড়ায়। লোকেরা বলে বাড়িটা অভিশপ্ত। বহু বছর আগে এখানে এক মেয়েকে হত্যা করা হয়েছিল, আর তার আত্মা আজও মুক্তি পায়নি। এক রাতে আমি আর আমার 3 বন্ধু হঠাৎ কৌতূহলবশত সেই বাড়িতে ঢুকে পড়লাম। প্রথমে মনে হলো সবই গুজব। ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢোকার সাথে সাথেই কেমন এক অদ্ভুত শীতলতা শরীর কাঁপিয়ে দিল। আমরা টর্চ জ্বালালাম, ধুলোমাখা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলাম। চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন খুব কাছে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ আমার এক বন্ধু পেছন থেকে বলল, এই, তোরা কেউ কি আমার নাম ধরে ডাকলি? আমরা সবাই থমকে গেলাম, কেউই তো তাকে ডাকেনি। উপরে উঠতেই একটা কক্ষের দরজা আধ খোলা দেখতে পেলাম। টর্চের আলো ফেলতেই দরজাটা ধীরে ধীরে কিঁচ করে খুলে গেল। ভেতরে কেউ নেই, শুধু এক কোণে ভাঙা আয়না পড়ে আছে। আয়নার উপর কাদা মাখা হাতের ছাপ স্পষ্ট, যেন কেউ এখনই ছুঁয়ে গেছে। হঠাৎ করেই কানে ভেসে এলো এক মেয়ের চাপা হাসি। আমাদের বুক কেঁপে উঠল। বন্ধুরা দৌড়ে পালাতে চাইল, কিন্তু দরজাটা হঠাৎ করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমরা আটকা পড়লাম ভেতরে। মুহূর্তে এই ঘরটা অন্ধকারে ঢেকে গেল। টর্চ নিভে গেল নিজের থেকে, শুধু ঠান্ডা বাতাস গায়ে লাগছে। অন্ধকারের মধ্যে কারোর ফিসফিসানি শোনা গেল, আমার জায়গায় কেন এসেছো? বের হও, বের হও। আমি হাতরে টর্চ জ্বালানোর চেষ্টা করলাম। আলো জ্বালার সাথে সাথে আমরা ভয়ে জমে গেলাম। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের সাথে ঘরে দাঁড়িয়ে আছে আরেকজন। লম্বা চুল মুখ ঢেকে রেখেছে, সাদা পোশাক পরা, রক্তাক্ত হাত। কিন্তু ঘরে ঘুরে তাকালে কাউকেই দেখা যাচ্ছে না, শুধু আয়নাতেই দেখা যাচ্ছে তাকে। হঠাৎ সে আয়না থেকে বেরিয়ে এলো, চুল উড়তে উড়তে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা ভয়ে চিৎকার করে দরজা ভেঙে বাইরে ছুটলাম। 4 জন চারদিকে দৌড়ে পালালাম। বাড়ির বাইরে এসে নিঃশ্বাস নিতে নিতে পিছনে তাকালাম। কিন্তু ভয়ের ব্যাপার হলো, আমরা 4 জন বের হইনি, বের হয়েছিলাম 5 জন। 5 জনের ভিড়ে সেই সাদা পোশাকের মেয়েটিও দাঁড়িয়েছিল আমাদের সঙ্গে, নিঃশব্দে হাঁটছিল।